১৩ তারিখে ঢাকা লকডাউন সফলে বোমা ফারুক পেয়েছিলেন ৫ লক্ষ টাকা। ফরিদপুর জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন ওরফে বোম ফারুককে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। ১৩ তারিখে ঢাকা লকডাউন সফলে তিনি ৫ লক্ষ টাকা পেয়েছিলেন বলে এসপি জানিয়েছেন। এর আগে সোমবার সন্ধ্যা ৬:৩০টার দিকে তাকে ফরিদপুর শহরের ঝিলটুলে এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক হোসেনের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার বেলা ১২টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, আগামী ১৩ তারিখ আওয়ামী লীগের ঢাকা লকডাউন সফল করতে যুবলীগের শীর্ষ এক নেতা ফারুক হোসেনকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন, যার মধ্যে তিনি ৪ লক্ষ টাকা খরচ করেছেন। তিনি বলেন, গত ৯ নভেম্বর ভোরে ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে ১৩ তারিখে ঢাকা লকডাউন সফল করতে সংক্ষিপ্ত একটি মিছিল বের হয়। মিছিল থেকে লকডাউন সফলে নানা স্লোগান দেওয়া হয়। সেই মিছিলে যুব মহিলা লীগের নেত্রী নাসরিন আক্তার উপস্থিত ছিলেন। সেই মিছিলের সূত্র ধরে মাঠে নামে পুলিশ। এরপর নানা গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার শহরের ঝিলটুলি এলাকায় নূরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনকে। পুলিশ সুপার জানান, ফারুক হোসেনের নামে ফরিদপুরের কোতোয়ালি থানায় ৪টি এবং রাজধানীর সূত্রাপুর থানায় ২টি সহ মোট ৬টি মামলা রয়েছে। ফারুক হোসেনের নামের সঙ্গে বোম শব্দ যোগ হওয়া প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ১৯৮১ সালে তিনি ইয়াসিন কলেজের ভিপি ছিলেন। ওই সময় ছাত্রদলের উপর হাত বোমা নিক্ষেপের সময় বোমাটি ফারুক হোসেনের হাতে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার বাম হাতের একটি আঙুল উড়ে যায়। সেই সময় থেকে ফারুক হোসেনের নামের সঙ্গে বোম যোগ হয়ে যায়। তিনি ফরিদপুর বোম ফারুক নামেই বেশি পরিচিত। তিনি জানান, তার সঙ্গে আটক হওয়া নারী মহিলা যুবলীগের সদস্য, তবে আপত্তিকর অবস্থায় পাওয়া ঘটনা সত্য নয়। পুলিশ সুপার আরও জানান, এই ঘটনায় সন্ত্রাসী বিরোধী আইনের মামলা রুজু হবে ফারুক হোসেনের বিরুদ্ধে। পুলিশ সুপার জানান, আগামী ১৩ তারিখে ঢাকা লকডাউনের নাশকতা রোধে ফরিদপুর জেলাসহ বিভিন্ন থানা এলাকা হতে গত ৩ দিনে ৬০ জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকে আওয়ামী লীগের যুবলীগের নেতা রয়েছে। গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।